জাহান্নামের আগুন বড় ভয়াবহ। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3000 বছর জ্বালালেন। 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং কালো। প্রথম 1000 বছর জ্বালালেন। ফেরেশতারা বললেন, আল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর জ্বালিয়েছি। আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আমার বান্দাদেরকে আমি রব বানাইছি আমার ইবাদত করার জন্য। আমার বান্দা যখন আমার কদমে সেজদায় না লুটাইয়া আমি আল্লাহ তাআলার দাসত্ব গোলামি বাদ দিয়া মানুষের দাসত্ব গোলামি করে, ওই বান্দার জন্য 1000 বছরের প্রজ্বলিত আগুন আমি রব যথেষ্ট মনে করি না, আরো 1000 বছর জ্বালা। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং লাল। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। 2000 বছর জ্বালানোর পর ফেরেশতারা আল্লাহ পাকের নিকটে আসতে, আল্লাহ 2000 বছর জ্বালাইছি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতার দল, আমি আমার বান্দাদেরকে বানিয়েছিলাম আমার রাস্তায় জীবন দেওয়ার জন্য, দিনের পথে শহীদ হওয়ার জন্য, দিনকে জিন্দা করার জন্য, দিনের পতাকা বুলন্দ করার জন্য। আমার বান্দাদেরকে আমি রব জিহাদের ময়দানে পাই নাই, নামাজের মুসাল্লায় পাই নাই, মসজিদে পাই নাই। ও বান্দা রোজা রাখছে, এই আমলের ভিতরে পাই নাই, নেক আমলের ভিতরে পাই নাই। ওরে বান্দা, আরো 1000 বছর জ্বালা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফেরেশতার দল, আরো 1000 বছর জ্বালাও। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালো। জাহান্নামের আগুনের রং এবার হয়ে গেল কালো। কেমন কালো? যে কালোর ভেতরে আলোর কোনো অবকাশ নাই। নবী আদম দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, ক্ষুধা পাইছে, খাবার খাইতে চাই, আগুনের দরকার, আগুন দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই জাহান্নামের আগুনটারে 70,000 বার জয় সাগরের পানিতে ডুবাও আর চুবরাও। 70,000 বার চুবরানের পর আদম নবীকে দিছে। আদম নবী রান্না করার জন্য পাতিলের নিচে দিছে। পাতিলও পুড়ছে, পাতিলের ভেতরে ভাত তরকারি যা ছিল সব পুড়ছে। এই হালত। নবী আদম বললেন, আল্লাহ কি দিলেন, কেমনে রান্না করে খাবো? পাতিলও পুড়ে শেষ, পাতিলের ভিতরে যা ছিল তাও পুড়ে শেষ। জাহান্নামের আগুন যদি কারো কলিজায় লেগে দেওয়া হয়, এখানে যদি লেগে দেওয়া হয় কনিষ্ঠ আঙ্গুলিতে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, সমস্ত শরীরগুলো ঠিক থাকে। জাহান্নামের আগুন যদি শরীরের কোনো একটা জায়গায় স্পর্শ করে, পুরা শরীরটা সঙ্গে সঙ্গে ভুনা হইয়া যাবে। আল্লাহ পাকের রাসূল যেদিন মেরাজে গেলেন, প্রথম আসমানে নবী আদমের সঙ্গে আমার পয়গম্বরের দেখা। এবার কথোপকথন হলেন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় আসমানে যাবেন, ফিরিয়া আবার নবী আদমের দিকে তাকালেন। নবী আদম একবার ডানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আবার বামের দিকে তাকায়, কান্না করে, এক সময় বিকট আওয়াজে কান্না করে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা ডাক দে বললেন, ও বাবা আদম, আপনি কান্না করে, আবার কান্না করার মাঝে বিকট আওয়াজে কান্না করেন।
ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে কান্না করেন। নবী আদম ডাকতে বলে, ওগো নবী, আমার সুসন্তান, শ্রেষ্ঠ সন্তান আমার। তাহলে এবার শোনেন, আমার যেই সমস্ত সন্তানগুলো নেকের আমল করে কবরের বাড়িতে ঢুকছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত দান করছে। আমার সন্তানগুলো জান্নাতের নাজ নিয়ামতে আত্মহারা হয়ে লাফাইতেছে, আর গান গাইতেছে, আর আনন্দ করতেছে। সন্তানের আনন্দ দেখলে বাবার কলিজা কি ভরে যায় কি যায় না? মার কলিজা ভরে যায়, বাবার কলিজা ভরে যায়। বাবা আদমের কলিজা ভরে গেছে, এই জন্য মুস্কি মুস্কি হাসে। ওগো আল্লাহর নবী, শোনেন, আবার যেই সমস্ত সন্তানগুলো গুনাহের কাজ করেছে, আল্লাহর গোলামি করে নাই, তাগুতের গোলামি করছে, অন্যের কদমে সেজদা লাগাইছে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক জাহান্নামের ভেতরে ফালাইয়া দিছে। আমি বাবা আদম দেখিয়া, সন্তানের কষ্ট দেখিয়া সহ্য করতে পারি না, এজন্য আমি বাবা আদম বারবার কান্না করি। গো নবী, ও নবী, আপনি কেন একবার বিকট আওয়াজে কান্না করলে? নবী আদম ডাক দেয়া বলে, রে পয়গম্বর মুহাম্মদ, আমার যেই সমস্ত সন্তানগুলো জাহান্নামের আগুনের ভেতরে গেছে, ওই জাহান্নামের আগুনের সঙ্গে যখন উপরের দিকে উঠে, আমি বাবা দেখে সহ্য করতে পারি না, অনেক উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে, আবার উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে উঠে। গো নবী, আমি বাবা কেমন করে আমার সন্তানের আযাবগুলো সইতে পারি? এজন্য আমি আযাব দেখে দেখে বিকট আওয়াজে কান্না করি। জাহান্নামের ভয়ে মানুষ কান্না করে না, অথচ পাথর কান্না করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তাকিয়ে দেখে রাস্তার পার্শ্ব থেকে পাথরের ভেতর থেকে কান্নার আওয়াজ। ওগো পাথর, কেন কান্না করো? পাথরের জবান খুলে গেছে। ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর মূসা বলছে, পাথর তুমি কেন কান্না করো? বিনাইয়া বিনাইয়া কেন কান্না করো? পাথরের জবান খুলে গেছে, আর ডাকতে বলছে, নবী মূসা, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাবে মানুষ দ্বারা আর পাথর দ্বারা। কি দ্বারা? মানুষ দ্বারা, পাথর দ্বারা। আমি পাথরের বড় ভয় হয়, আমার দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আগুন জ্বালাই কিনা। পাথরের এতটুকু এহসাস অন্তরের ভেতরে। আমাদের গুনাহের সীমা আছে, আমাদের অন্তর কখনো কাঁদে না, আমাদের অন্তর কখনো ভয়ে কম্পিত হয় না যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমাকে। জাহান্নামের আগুনের ভয় আমাদের মাঝে নেই। অথচ বাহলুল পাগল, ভাইরা আমার, আপনারা নাম শুনেছেন বাহলুল পাগল? নাম শোনেন নাই নাকি? নাম শোনেন নাই? বাহলুল পাগল, বাহলুল পাগল রাস্তা দিয়ে হাঁটতেছে, দিনের কাজ করতেছে। এক মাঠের ভিতরে দাওয়াত ও তাবলীগের ভাইরা আসলে মাঠে ময়দানে যেখানেই পাই সেখানেই দাওয়াত দেয়, কতক্ষণ ঠিক কিনা? ধরছে, ওগো সন্তান, তুমি কেন খেলা করো না? ভিন্ন সন্তানগুলো তো খেলা করে, তুমি কেন খেলা করো না? তুমি কি এমন ভাবো? সন্তান ডাক দে বলে, রে বাহলুল, আমি ছোট হতে পারি, কিন্তু আমার চিন্তা চেতনা বড় গভীরে।
আমি আমার বাসাতে দেখি আমার মা যখন চুলাতে আগুন ধরায় বড় বড় খড়িগুলো দেয় না, আমার মা ছোট ছোট খড়ি দিয়ে আগুন জ্বালায়। ওগো বাহলুল পাগল, আমি ছোট্ট সন্তানের বড় ভয় হয় আল্লাহ তাআলা আমারে দ্বারা ওই জাহান্নামের আগুন জ্বালাই কিনা। ছোট্ট সন্তানের অন্তরের ভেতরে জাহান্নামের ভয়, অথচ আমাদের জিন্দগিতে গুনাহের কি হিসাব আছে? কতক্ষণ গুনাহের হিসাব আছে? আমরা জাহান্নামের ভয়ে কান্না করি না। জাহান্নামের ভয়ে কান্না করতে হবে আমাদের, কারণ জাহান্নাম বানিয়েছে আল্লাহ তাআলা, জান্নাত বানিয়েছে আল্লাহ তাআলা। নেক আমল হবে তো আল্লাহ পাক জান্নাতে দাখিল করায় দেবে, আর নেক আমল হবে না তো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে আমাকে আপনাকে জ্বালাবে। আসুন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা মাহফিল প্যান্ডেলে আসি। শাহ আশরাফ আলী থানভী ফারুকী বলেন, যারা কোরআন সুন্নাহর মাজলিসে আসে তাদেরকে আল্লাহ তাআলা প্রথমত দুইটি পুরস্কারে পুরস্কৃত করেন। এক, অন্তরের ভিতরে দ্বীনি ইলম ঢেলে দেন, এই দ্বীনি ইলম অনুযায়ী আমল করতে পারলেই সে জান্নাতি। দ্বিতীয় নাম্বার, ঈমান আর আমলের ব্যাটারি চার্জ হয়। মানুষ মাঝে মাঝে মসজিদে যায় আর মাঝে মাঝে খবর নেই, কারণ কি? মাঝে মাঝে ব্যাটারিতে চার্জ হয় তো মসজিদে যায়, চার্জ নেই মসজিদে নেই। আল্লাহ পাকের রাসূলের ইত্তেবা অনুসরণ করে করে আমাদেরকে কবরে যাইতে হবে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে দাখিল হবে ইল্লা মান আবা, তবে যারা আমার ইতাআত করে নাই তারা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না। আমি রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা কখনো জান্নাতে দাখিল হতে পারবে না। আমি রাসূলের ভালোবাসা যাদের অন্তরে নাই তাদের তো ঈমানই নাই। রাসূলের ভালোবাসা নাই, তাদের ঈমান আছে? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলকে যে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসতে না পারবে তার সে পরিপূর্ণ ঈমানদার নয়, আর যেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় তার জন্য জান্নাত নয়। নবীজির ভালোবাসা ছিল বেলালের ভিতরে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর গাট্টি গুট্টি বেঁধে মদিনা থেকে বিদায় নিয়ে চলে যায়। মদিনার মানুষগুলো ধরছে, বেলাল তুমি কোথায় যাও? নবীর মসজিদ, তুমি কোথায় যাও বলো না। মসজিদ ইমাম সাহেবের প্রতি এলাকাবাসীর ভালোবাসা কম না বেশি? এক এলাকা থেকে চলে আসলাম আমি বগুড়া থেকে, খোদার কসম করে বলছি রে ভাই, যেদিন আমি গাড়িতে উঠে চলে আসি এলাকার বৃদ্ধ যুবক মহিলা সহ সবাই বিনাইয়া বিনাইয়া কান্না করে আর বলে, মোস্তফা হুজুর আপনি যায়েন না। এলাকা থেকে চলে আসলাম, সবার অন্তরের ভেতরে ভালোবাসা আল্লাহ প্রদত্ত। বেলালের প্রতিও মানুষের একটা ভালোবাসা। ও বেলাল, মদিনা ছেড়ে যায় না, কারণ আমাদের পয়গম্বর মদিনাতে আর নাই রে বেলাল। পয়গম্বরকে দেখতে পারবো না, কিন্তু আমার পয়গম্বরের মুয়াজ্জিন বেলালকে তো দেখতে পারবো। ও বেলাল, তুমি মদিনা ছেড়ে যাইও না। বেলাল ডাক দে বলে, রে মদিনার মানুষ, যেই মদিনায় আল্লাহর রাসূল নাই ওই মদিনায় আমি বেলালও নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি নিয়ে চলে গেছে। একদিন যায়, দুই দিন যায়,
কত মানুষ আল্লাহ পাকের রসুলের রওজার কিনারায় দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহ পাকের রসুল বেলালকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিছে, ও বেলাল, দুনিয়ার কত মানুষের সালামের আওয়াজ শুনতে বাইরে বেলাল, তোমার ওই মধুমাখা কণ্ঠ, তোতলা কণ্ঠের আওয়াজ কেন আমি রসুলের কানে আসে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাক দিয়ে বলে, আমার রসুল আমারে তলব করছে রে, কোথায় আমার গাট্টি গুট্টি, কোথায় আমার কাপড়, তাড়াতাড়ি দাও, আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় মারছে। মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডাক দিয়ে বলে, মা, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে দেখলাম মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনার জমিনে আসতে গো মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনাতে চলে আসতে, কারণ নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম, বেলাল দৌড়াইতেছে। ও মা, নতুন জামা পরিধান করাইয়া দাও, আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও। ও মা, চোখে সুরমা লাগাইয়া দাও, আমার পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যাব। যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর নাই, বেলাল রওজার কিনারায় দাঁড়িয়ে কান্নায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর